নমস্কার বন্ধুরা, আমি কেয়া কথা থেকে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আসুন দেখে নেওয়া যাক। বাড়িতে বেগুন ছিল, দুটো বেগুন আমি মোটা মোটা করে 8 পিস 9 পিস হয়েছে কেটে নিয়েছি, গোল গোল করেই কেটেছি। এইগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব, খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আবার জল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। বেগুনগুলো ওর মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখব। একটা ছোট ঢাকনা ঢাকা দিয়ে দেব, যাতে বেগুনগুলো ভেসে না থাকতে পারে। আর নুন দেওয়ার ফলে একটু নরমও হয়ে যাবে। 10 মিনিট পরে এসে দেখব। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর 2 চামচ ময়দা, আর একটু নুন নিয়ে নিচ্ছি ময়দাতে, অল্প একটু নিলেই হবে খুব। আর নিয়েছি একটা ডবল কুসুমের ডিম। ডবল কুসুম বলে আর বেশি নেওয়ার দরকার হলো না, একটা ডিমেতেই আমার হয়ে যাবে। তাতে লবণ দিয়ে দিলাম, আর দেব জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। আর কিছু দেওয়ার দরকার নেই। জিরে গুঁড়ো অল্প দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর লঙ্কা যতটা আপনি খেতে চাইবেন সেটা। ওগুলো এখন সরিয়ে রেখে বেগুনটা নিয়ে এলাম। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম একটু যেন নরম নরম লাগছে। এইবারে বেগুনগুলি ভালো করে চটকে আরেকবার ধুয়ে রাখতে হবে। এইবারে আসুন কোটিং করা। 1 পিস বেগুন নিয়ে নিলাম। এইবারে ডিমের গোলায় 2 পাশ ডুবিয়ে নেব, খুব ভালো করেই ডুবিয়ে নিচ্ছি। তারপরে ময়দাতে ডোবাতে হবে, কিন্তু ময়দাতে আমি নুন দিয়েছিলাম, সেটা ভালো করে মেশাইনি। এই যে মিশিয়ে নিলাম। আপনারা আগেই মিশিয়ে নেবেন, আমার মনে ছিল না তাই এখন মেশালাম। ডিমটা থেকে তুলে নিয়ে ময়দাতে বেগুনটা মাখিয়ে নিচ্ছি। ময়দার কোটিংটা ভালো করে হয়ে গেলে ওইটা তুলে আবার আরেকবার ডিমের গোলাতে ডোবাবো। ময়দাতে কোট করা হয়ে গেছে, এবারে আরেকবার ডিমের গোলাতে ডুবিয়ে নিচ্ছি। এবারেও 2 ধার ভালো করে ডুবিয়ে নেব। কাঁটা চামচ দিয়েই করব এটা। এবারে উঠিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব, যাতে 2 পাশ আবার ব্রেড ক্রাম্ব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। আর নালে ব্রেড ক্রাম্বগুলো যদি ঝুরো ঝুরো মতো থাকে তাহলে কিন্তু বেশি বেরিয়ে তেলে, তাই আমি হাতের সাহায্যে চেপে চেপে ব্রেড ক্রাম্বটা ভালো করে কোট করে নিলাম। আবার একটি বেগুন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের গোলায় দেবেন, ভালো করে কোট করে নেবেন ডিমের গোলাটা। তারপরে শুকনো ময়দার সাথে কোট করবেন। শুকনো ময়দায় ভালোভাবে কোট করে নিয়ে চেপে চেপেও কোট করে নিতে পারেন। যত ভালোভাবে চেপে যাবে ততই ভালো। শুকনো ময়দায় কোট করে নেওয়ার পর আবার কিন্তু ডিমের গোলাতেই আবার ডোবাতে হবে। ভালো করে কোট করে নিচ্ছি, এরপরে আবার ডিমের গোলাতে দিচ্ছি। 2 পাশে ডিমের গোলা লাগিয়ে দেবেন। 2 পাশে ডিমের গোলা লেগে গেছে। এইবারে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। হাতে করে ব্রেড ক্রাম্বগুলো চেপে চেপে গড়িয়ে নেবেন। আমি যেভাবে করছি দেখে নেবেন। এইভাবে ভালো করে গড়িয়ে নিলে খুব ভালো হবে। তেলে ছেড়ে দিলে ব্রেড ক্রাম্বগুলো খুব বেশি বেরিয়ে যাবে না। আপনারাও এইভাবে চেপে চেপে শুকনো ময়দা এবং ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেবেন। এইভাবে আমি সবগুলো কোট করে নিলাম। 8খানা নিয়েছি, ছোটোগুলো আর নিই। এইবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। গ্যাস কখনোই কিন্তু হাই ফ্লেম করবেন না, যত লো ফ্লেম থাকবে তত ভালো, হালকাভাবে ভাজা হবে। আমি অল্প একটু গরম হতেই ছেড়ে দিচ্ছি। 5খানা ছেড়ে দেব প্রথমে। 5খানা প্রথমে ছেড়ে দিয়ে আমি হালকাভাবে উল্টে পাল্টে, বারবার উল্টে পাল্টে ভেজে নেব। একবার কিন্তু নয়, বারবার উল্টে পাল্টে ভাজতে হবে, নাহলে একদিক বেশি পুড়ে যাবে, অন্য দিক ভালো ভাজা হবে না। খুব হালকা হাতে উল্টে পাল্টে নেবেন, যাতে ব্রেড ক্রাম্ব যেন আবার খুলে না যায়। আর গ্যাস কিন্তু সবসময় লো ফ্লেম থাকবে। এইভাবেই বারবার উল্টে পাল্টে ভেজে নেবেন, যাতে চট করে একধার লাল না হয়ে যায়। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটু ভালোবাসা দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। দেখুন আমি ভেজে নিচ্ছি, একধার একটু একটু লাল হয়েছে। বারবার উল্টাতে উল্টাতে ওইটা আরেকটু বেশি লাল হয়ে যাবে আর খুব মুচমুচে হয়। এইভাবে লো ফ্লেমে ভাজতে ভাজতেই
সবগুলো লাল হয়ে যাবে। আর যেটা যেটা লাল হয়ে যাবে সেইটা আগে তুলে নেবেন। দেখুন আমার লাল হয়ে গেছে আর খুব মুচমুচেও হয়েছে। খরখরে শব্দটা যদি শুনতে চান একটা চামচ দিয়ে একটু টেনে টেনে দেখবেন খরখর করছে। সবগুলো ভাজা হয়ে গেছে, এভাবেই আমি সব ভেজে নিলাম। এইবার পরিবেশনের পালা। এতে একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে পারেন। বাচ্চারা যা চাইবে তাই খাবেন। আর কিছু বলবো না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।